আবারও নদ নদীর পানি বৃদ্ধির খবর। উজানের ঢলে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, বোলাই, চলতি, খাসিয়ামারা সহ সব নদ নদী ও হাওরের পানি বাড়ছে। সবশেষ খবর জানাতে সুনামগঞ্জের বিশম্ভরপুরে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। চলে যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের বিশম্বরপুরের গজারিয়া খাল এলাকায়। এই এলাকা দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। এই সুরমা নদী থেকে পাহাড়ি ঢল এই গজারিয়া নদী দিয়ে খরচার হওয়ার সব বিভিন্ন হাওরে প্রবাহিত হচ্ছে। আমরা গতকালকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখনো পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে বলা যায়। কারণ গতকালকে এক ফোঁটাও বৃষ্টিপাত হয়নি, তাই এখন পর্যন্ত যে ঢলের গতিবেগ বা যে স্রোতের গতিবেগ সেটা এখনো একই অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত পানির বৃদ্ধির হার সেটা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। কারণ রাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে এখানকার যে নদীর পানি প্রবাহ সেটা আর বাড়েনি। এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ যা আছে তাই আছে, এতটুকু পরিবর্তন হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই হাওরগুলি এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এই কানায় কানায় পরিপূর্ণ হাওরগুলি যখন ওভারফ্লো হবে তখনই বন্যার সৃষ্টি হবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে। আসলে সুনামগঞ্জে আপনি জানেন যে ছোট বড় ১৩৭টির মতো হাওর রয়েছে। এতে প্রায় ৫ লক্ষ হেক্টর জমি রয়েছে এবং সেই জমিগুলি যখন পানিতে কানায় কানায় ভরে উঠবে তখনই ওভারফ্লোর সম্ভাবনা দেখা দিবে। আসলে হাওরগুলি এখন পর্যন্ত অনেকটা পানি ধারণ ক্ষমতা অনেক রয়ে গিয়েছে। সেজন্য এখনো যে বন্যা পরিস্থিতি সেটা সৃষ্টি হয়নি। আমরা কথা বলেছিলাম লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে হাওরগুলি আরো ৩ থেকে ৫ দিন পানি ধারণ করতে পারবে। সেই ধারণ ক্ষমতার পরে যখন ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে তখনই ওভারফ্লোর ঘটনাটা ঘটবে এবং নিম্নাঞ্চলে বাড়ি ঘরে পানি উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরমা নদীর পানি বিভিন্ন খাল বিল দিয়ে এই হাওরে প্রবেশ করে এবং আমি যদি সিলেটের পানির গতিবেগ বলি, সেটা হলো সিলেটের পানি প্রথমে ছাতক হয়ে তারপরে সুরমা নদী দোয়ারা বাজার দিয়ে সুনামগঞ্জ সদরে আসে। সুনামগঞ্জ সদরের পানি জামালগঞ্জ হয়ে সেটা ধনু নদীতে যায় এবং ধনু নদী থেকে সেটা মেঘনা নদীতে প্রবাহিত হয়। সেই হিসেবে যে সুনামগঞ্জের যে পানি প্রবাহের যে হিসাবটা, সেই হিসাবটা হলো আসাম এবং সিলেটে যে পরিমাণ পানি হবে সেই পানি প্রবাহের একমাত্র চ্যানেল হলো সুনামগঞ্জ এবং সেই সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে সেটা ধনু নদী হয়ে ভৈরবে যায়। ভৈরবের মেঘনা নদীতে যায় এবং এটার কিছু অংশ ইটনা মিঠামইয়ের যে অলয়দা সড়ক আছে এর বিভিন্ন কালভার্ট বা খাল বিল দিয়ে ওটা অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু এই ইটনা এবং মিঠামইনের অলয়দা সড়ক যেটা তৈরি করেছে সেটার কারণে পানির যে স্বাভাবিক প্রবাহ সেটা বিঘ্নিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্রোতের পরিমাণ বা পাহাড়ি ঢলের পরিমাণ, সেই পাহাড়ি ঢলটা কিন্তু এখন পর্যন্ত গতকালকে আমরা যেভাবে দেখছিলাম সেইভাবে রয়েছে। আসলেও এটার কোনো পরিবর্তন হয়নি। বৃষ্টিপাত না হলেও এই অবস্থার কোনো পরিবর্তন না হওয়ার কারণে এই এখন পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি আজকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। এখন পর্যন্ত রোদ না উঠলেও বৃষ্টিপাত হয়নি, ঝড় বৃষ্টি হয়নি। সেজন্য অনেকটা 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 স্বাভাবিক পরিবেশের মতো বিরাজ করছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশম্বরপুরে পাহাড়ি ঢলের সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।